হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো রূপমাজি ব্লগস। আজকে আমি কিন্তু রেডি হয়ে গেছি মিষ্টির জন্মদিনে যাওয়ার উদ্দেশ্যে। তাই তাড়াহুড়ো করে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মিষ্টিদের বাড়ি যাওয়ার জন্য। আর তার মধ্যে আমাদের গিফট দুটো নিয়েছিলাম, সেই গিফট দুটো র্যাপিং করানো হলো। এবার দুজন মিলে গাড়িতে করে চললাম মিষ্টিদের বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা আমি আশা করছি খুব ভালো যাবে। আর মিষ্টির শুভ জন্মদিনের জন্য ওকে অনেক অনেক শুভেচ্ছা। তাড়াহুড়ো করে যেতে যেতেই ফাইনালি পৌঁছে গেলাম মিষ্টিদের নতুন বাড়িতে। আগে ওরা যেখানে থাকতো সেখানে যদিও আমরা কখনো যাইনি, কিন্তু এই বাড়িটা হলো মিষ্টিদের নতুন বাড়ি। আর মিষ্টিকে দেখো, সত্যিই মিষ্টি লাগছে। ও কি খুশি আমরা সবাই গেছি। আর ওকে গিয়েই প্রথমে আমি জানালাম যে আমাদের বাড়িতে আমার র্যাবিটের 5টা বাচ্চা হয়েছে। ও তো খুব খুশি। অমনি শুরু হয়ে গেল, আন্টি আমাকে কিন্তু একটা দিও। আর আমিও হেসে বললাম, অবশ্যই দেব তোমাকে। আর তুমি কি খাওয়াবে? বলছে আমি যা পাবো আমি তাই খাওয়াবো। আমি বললাম যা পাবো তো না, তোমার যদি ওর যদি মিল্ক খেতে ইচ্ছা হয়, বলছে আমার ভাগের মিল্কটা দিয়ে দেব। এইটুকু বাচ্চা কতটা সরল মনে, কত নিষ্পাপভাবে কথাগুলো বলে গেল। সত্যি আমাদের মন ভরে গেল। আর দেখো পুচকুটা কেমন সেজেছে। ওর ড্রেসটা এত সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। সত্যি ওকে রাজকুমারীর মতো লাগছে। আর দেখো পিঙ্ক থিমে পিঙ্ক কালারের কেক এসছে, আর ও পিঙ্ক কালারের ড্রেসও পরেছে। আর এই পাশে এটা হলেন ওনারই বান্ধবী সুইটু। যাই হোক, ওদের বাড়িতে কেক কাটা হলো, আমরা খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ আড্ডা মেরে আমরা সবাই মিলে চললাম এবার বিউটিদের বাড়ির উদ্দেশ্যে। হঠাৎই এইসব আমাদের আলোচনা হয়েছে যে যাই একটু বিউটিদের বাড়ি থেকে ঘুরে আসি। এবার বিউটিদের বাড়ি গিয়ে এই ঋতু আর আমি শুরু করেছি বকবক। কারণ কি? কারণ হলো প্লুটোকে দেখাতে হবে। প্লুটোর সাথে অনেক দিন দেখা হয়নি। প্লুটোর সাথে দেখা না হলে হয়? এবার প্লুটোর প্রতি দেখো প্লুটো কি করে বেড়াচ্ছে। এই তোকে হারনেস পরিয়েছে। এই হলো বিউটির সুপুত্র প্লুটো ব্যানার্জি। এসছে আমি জানি বাবা। কি হয়েছে তোমার? আসছে 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 আরে তোমার আঙ্কেল আসছে। আমি এর জন্য বাদলাম তোমার। হ্যাঁ ওই জন্য দাঁড়া। ও একদম পাগল হয়ে গেছে। আমাদের যেতে 4 পেয়ে বাচ্চা আছে, আমরা প্রত্যেকেই তারা বুঝি যে এই বাচ্চাগুলো আর কিছুই চায় না আমাদের থেকে, শুধুমাত্র ভালোবাসাটুকু। এই ভালোবাসাটুকু পেলে না ওরা সত্যি ভীষণ খুশি হয়। ঠিক তেমনই প্লুটো। এই প্লুটো হলো আমাদের কাছে সেই সন্তান যে আমাদেরকে আমরা ওর নিজের না হয়েও ও কেমন আমাদেরকে নিজের করে নিয়েছে। তমালকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে ও। তমালকে এতটাই দেখলে ও খুশি হয়, আর তমালও সেরকম, ওকে পেলে আর কিছু চায় না। এই শুরু হয়ে গেল কাকা ভাইপো এবার বাদরামি। আর প্লুটো এত এক্সাইটেড হয়ে গেছে, অনেক দিন পর ও তমাল আঙ্কেলকে পেয়েছে। আর ওকে কে ছাড়ে, কে পায়, সারাক্ষণ দুষ্টুমি করবে এবারে। আর বিউটি ওই ছেলেকে কিভাবে সামলায় আমি শুধু ভাবি। ওকে যখনই ভিডিও কল করি ঠিক দেখি প্লুটো লেজু নেড়ে নেড়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই কিছুদিন আগে ওকে কল করেছিলাম, তখন যেই ওকে বলেছি তুই মামা হয়েছিস, ওর কোনো রিয়াকশান নেই। কিন্তু সেদিন গিয়ে যখন আমি বললাম প্লুটো তুই তো মামা হয়ে গেছিস, তোর এখন প্রচণ্ড দায়িত্ব বেড়ে গেছে, দেখতে ও দৌড়ে চলে গেল। ও কি করবে ভেবে পাচ্ছে না। যাই হোক, তোমাদের সকলকে আমার একটা খুশির খবর দিই, আমার চিনি আর বরফির 5টা বাচ্চা হয়েছে। এবার তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ওই পুচকিগুলোকে নিয়ে যেন আমার বড় সংসার আরও সুন্দর হয়ে ওঠে। যাই হোক, আর কিছুক্ষণ প্লুটোকে নিয়ে আদর করে কিছু ছবি তুলে নিলাম। এবার দেখো যাওয়ার সময় প্লুটোর রিয়াকশান দেখো।
প্লুটো টাটা। ও দেখছে। এরপর আমরা গিয়েছিলাম ঋতুদের বাড়ি, কিছুক্ষণ সময় কাটিয়ে ওদের বাড়িতে ডিনার করে বাড়ি ফিরলাম। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।